উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। রোববার দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় আগের দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ 7 দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করেছেন আশা ভোসলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হাজার হাজার গান, অসংখ্য ভাষা, অসীম বৈচিত্র্য, সব মিলিয়ে তিনি ছিলেন একাই একটি প্রতিষ্ঠান। তার কণ্ঠে যেমন ছিল রোমাঞ্চ, তেমনি ছিল ব্যথা, উচ্ছ্বাস আর জীবনের গভীর অনুভব। তাই তার বিদায়কে সঙ্গীত প্রেমীরা দেখছেন একটি যুগের অবসান হিসেবে। এই মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেছে। তিনি স্মরণ করেন কিভাবে আশা ভোসলে তাকে মায়ের মতো স্নেহ করতেন। শেষবার কথা বলার সুযোগ না পাওয়ার আক্ষেপও ছিল তার কণ্ঠে। শুধু রুনা লায়লাই নন, শোক জানিয়েছেন সাবিনা ইয়াসমিনও। তিনি বলেন, ছোটবেলা থেকেই আশা ভোসলেকে চিনতেন। কলকাতায় এক রেকর্ডিং এর সময় তার গান শুনে আশা ভোসলের প্রশংসা আজও তাকে আবেগ তাড়িত করে। তার ভাষায়, এত বড় শিল্পী হয়েও তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। বলিউড থেকে এসেছে শোক বার্তা। শাহরুখ খান সামাজিক মাধ্যমে লিখেছেন, আশা ভোসলের কণ্ঠ ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ হয়ে থাকবে, যা শত বছর ধরে অনুরণিত হবে। সঙ্গীতের দুনিয়ায় তার অবদান স্মরণ করেছেন এআর রহমান, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ সহ আরো অনেকে। তাদের মতে আশা ভোসলে ছিলেন বহুমাত্রিক প্রতিভার এক বিরল উদাহরণ। তিনি ভারতীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। রাজনৈতিক অঙ্গন থেকে এসেছে শোক। নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে বলেন, তার কণ্ঠ শুধু ভারত নয়, বিশ্বের কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। আশা ভোসলের গান মানে শুধু সুর নয়, একটি সময়ের স্মৃতি। তার কণ্ঠে যে আবেগ, যে গভীরতা, তা প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে যাবে। এই বিদায় তাই কেবল একজন শিল্পীরই নয়, সঙ্গীতের এক স্বর্ণালী অধ্যায়ের অবসান। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।